16টি বছর ধরে দেশে আলেমদেরকে জুলুম নির্যাতন করেছে। আলেমরা তাদেরকে বোঝাইছে, তাদেরকে অনেক কিছু বলেছে, কোরআন থেকে সলটান করেছে, কিন্তু তারা কোরআনের পক্ষে থাকে না, ইসলামের পক্ষে থাকে না, যার কারণে আজকে তারা ধ্বংসের সবচেয়ে তলদেশে তারা চলে গিয়েছে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, জাতির লোক সহ্য করতে পারে নাই, তাকে পিটাইছে, রক্তাক্ত করেছে। একজন পয়গম্বরকে আঘাত করার কারণে সেই জাতির লোকদেরকে প্লাবন দিয়ে ধ্বংসগ্রহণ করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ে আজকে আলোচনা করতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। তারা জাতির লোকদেরকে সতর্ক করেছে, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে ভালো আচরণ করে নাই, খারাপ আচরণ করেছে। সুতরাং আজকে আমি বলতে চাই, এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের যে কাজটা ছিল, মুসলমান হিসেবে সেই কাজটা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? এই জন্য জাতির লোকেরা সেই কাজ করতে গেলে আপনাকে আমাকে জুলুম নির্যাতন করবে, স্টিম রোলার চালানো হবে, তারপরে কোনো মুসলমান আল্লাহর জমিনে সেই দাওয়াতি কাজ থেকে 1 ইঞ্চি সরে থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য ছিল, ও নবী তুমি শুনে রাখো, এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করলাম কি কারণে তুমি শুনে রাখো। দুনিয়ার সমস্ত মতদর্শ আছে, সমস্ত মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করলেন। এর নবী তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, দুনিয়াতে জীবন ব্যবস্থা আছে, মানব রচিত ইসলাম আছে, মানব রচিত কার্ল মার্কসের জীবন গ্রন্থ আছে, সমস্ত সবকিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া এ নবী দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এ নবী আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি রব্বুল আমিন পৃথিবীতে প্রেরণ করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী আপনি শুনে রাখুন, ওই সময় যখন আপনি আল্লাহর দ্বীনের কথা বলবেন, ওই সময় যখন আল্লাহর দ্বীনের কথা সমাজের মানুষের সম্মুখে বলবেন, সমাজে যারা মুশরিক আছে, ইসলাম বিরোধী আছে, কোরআন বিরোধী আছে, আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার যায় আসে না, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আপনি দাওয়াতি কাজ করে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী যদি এই দ্বীনের কাজ করতে গিয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। আমার বন্ধুরা, এই ইসলাম মোতাবেক আপনার জীবনটা করতে হবে। আপনি যদি এই ইসলাম মোতাবেক জীবনটা যদি আপনি করতে পারেন, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন না, আখিরাতেও ধ্বংস হবেন না। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থায় এই দুনিয়াতে শান্তি আনতে চান, খোদার কসম সারা জীবন নয়, গোটা পৃথিবী পর্যন্ত নয়, হায়াত কাকে আপনার সারা জীবনটা যদি আপনি চেষ্টা করেন, 1 ইঞ্চি শান্তি গোটা পৃথিবীতে আপনি আনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর দিনকে বাদ দিয়ে যারা মানব রচিত ইসলাম দিয়ে এই দুনিয়াতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন না না বান্দা, তুমি এক সেকেন্ডের জন্য শান্তি আনতে পারবে না। তুমি কি হবে? তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ হচ্ছে মৃত্যুর পরে তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল, ওই কোরআন বিরোধী ব্যক্তিগুলোকে, ইসলামের পক্ষের লোকগুলোকে চরম নির্যাতন করা হয়েছে। তারপরে একজন হক্কানি ব্যক্তি, একজন দ্বীনের পরে ব্যক্তি দুনিয়ার ইসলাম থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? ইতিহাস প্রমাণ করে যারা দ্বীনের পক্ষে থাকে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে থাকে, কদম কদম পায়ে তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে অত্যন্ত পরিবর্তন থেকে কোন জালিমের স্বৈরাচারের কারণে 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যেতে পারে না। ইতিহাস তার প্রমাণ। যুগে যুগে যারা দ্বীনের পক্ষে ছিল, জাতির লোক তাদেরকে কষ্ট করে দিয়েছে, তারপরে কেউ তার ইসলাম থেকে 1 ইঞ্চি সরেছে? জোরে বলেন সরেছে? সরে যায় নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস